স্যার, এভিএন বা হিপ জয়েন্টের সমস্যায় আক্রান্ত অনেক রোগী দীর্ঘদিন ব্যথা নিয়ে কষ্ট করেন এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়েও অনেকে ভালো হচ্ছেন না, কিন্তু এসপি হাসপাতালের চিকিৎসা নিয়ে অনেক রোগী অপারেশন ছাড়াই উন্নতি করে আবার স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন। এটাও কি সম্ভব স্যার? হ্যাঁ, অবশ্যই সম্ভব, কারণ সব এভিএনের যে অপারেশন করতে হবে নট নেসেসারি। আমাদের কাছে অনেক এভিএন রোগী আসছে যারা ফার্স্ট স্টেজে আসছে, তাদের কিন্তু অপারেশন দরকার নেই এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অনেকে বলছে এভিএনে আসছে সাথে সাথেই বন্ধ করে দিচ্ছে, আপনি নিচে বসে বন্ধ করে দেন, এতে আরও ক্ষতি হচ্ছে। কারণ ওখানে ফ্লুইডস একটা সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে যে জেলটা তৈরি হয় সেটা বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, অ্যাডিশন হয়ে যাচ্ছে। যত অ্যাডিশন হয়ে যাচ্ছে তত দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। সো এভিএনে যারা আক্রান্ত ইনিশিয়াল স্টেজে, ফার্স্ট স্টেজে, অবশ্যই আপনাকে স্বাভাবিক মুভমেন্টে রাখতে হবে এবং মনে রাখতে হবে মাসেলকে স্ট্রং করতে হবে। কারণ এভিএনের যদি মাসেল দুর্বল হয় তাহলে বলটা ভেঙে যাবে এবং যেটার কারণে পার্মানেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। পরবর্তী বল রিপ্লেসমেন্ট ছাড়া কোনো গতি থাকে না। সো আমাদের এখানে প্রচুর এভিএন রোগী আসছে, আমরা দেখেছি অনেক রোগীকে আমরা অপারেশন ছাড়া থেরাপির মাধ্যমে মাসেলকে স্ট্রং করে আবার তাকে নর্মাল নামাজ পড়া, নিচে বসে টয়লেট করা, নিচে বসে ভাত খাওয়া, এই 3টা কাজ আমরা করে দিতে পারছি। যদি 3টা কাজ করতে পারে তাহলে কি হয়, এভিএন রোগীরা ভালো থাকবে লং টাইম, তাদের রিপ্লেসমেন্টের কোনো প্রয়োজন হবে না। কিন্তু যারা বডির ওয়েটটা বেড়ে যাচ্ছে, পায়ের শক্তি কমে যাচ্ছে, বডির চাপ খেয়ে বল ভেঙে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বল রিপ্লেসমেন্ট করা ছাড়া কোনো গতি থাকে না। সো যারা এভিএন আক্রান্ত আছেন, চলাফেরা করতে পারছেন, তারা যত দ্রুত সম্ভব এসপি হসপিটালে আসবেন। আমরা কথা দিচ্ছি আপনাকে সর্বোচ্চ ট্রিটমেন্ট করবো এবং অপারেশন ছাড়া আপনাকে সুস্থ থাকার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।